নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 9:30। আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে না আমি সামনের বারান্দার থেকে ভিডিওটা শুরু করলাম। বাহিরের দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম, তেমন কিছু দেখা যায় না, গাছপালা দেখা যাচ্ছে, আর বাহিরের দিকে একটু ক্যামেরা করে নিয়েছিলাম। আজকেও না বাহিরে অনেক বাতাস আছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো। নতুন যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও, আর একটা লাইক করে দিও। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিওটা শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে তোমাদের কথা বলতে পারো, তাহলে আমি তোমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো। দেখুন আমি এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে একটু বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। বৃষ্টির কারণে না মাঠ, মানে খালি যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠেতে না পানি ভরে গিয়েছে। রান্নাঘরের জানলা দিয়ে আমি একটু ভিডিও করতে পারি, কারণ আমি তো আর ছাদে যাইনি। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ছাদে না রেলিং নেই, তার জন্য আমার কাছে ভয় লাগে ছাদে যেতে, তাই আমি বেশিরভাগ ছাদে যাইনি। আর আমাদের কাপড় চোপড় তো বারান্দায় দেওয়া হয়, তার জন্য ছাদে তেমন একটা যাওয়া পড়ে না। যদিও অন্য সময় যাওয়া পড়ে, তো আমি একা যাই না, আমার ভয় লাগে। আজকে না সকালবেলা বিছানাটা গোছানো হয়নি, তার জন্য বেডরুমটা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানার বালিশগুলো সবই ঠিক আছে, শুধু বিছানাটা ঝাড়া দিয়ে নিচ্ছিলাম। আর রুমের যে জানলাটা ছিল, থাই গ্লাসটা আমি খুলে দিচ্ছি না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি শুরু হলে না গাছের ডাল বেয়ে ইঁদুর রুমে ঢুকে যায়। আর অনেক কিছুই তো রুমে আছে, দেখা গেছে কোন চিপাতে ঢুকে বসে থাকে, পরে কিন্তু বের করা যায় না। তার জন্য আমি আর জানলাটা খুলে দিচ্ছি না, কেউই খুলে দেয়নি, তার জন্য বললাম। এই সাইডের আমি থাই গ্লাসটা বন্ধই রেখেছি। আর বাহিরে বাতাস হচ্ছে, সাথে বৃষ্টিও হচ্ছে, আর বালু আসার সম্ভাবনা থাকে বাতাসের কারণে। কালকে না আমি একটা কথা ভুল বলেছি, তার জন্য আমি সরি বলছি সবাইকে। আমি কালকের ভিডিওতে আমি তেলাপিয়া মাছকে আমি তেলাপি বলেছি, তার জন্য আবার সবার কাছে আমি সরি বলছি। আর টেবিলের উপরে না সব কিছুই রেখেছি। আমি তো আগেই বলেছি প্লেট বাসনের র্যাকে রাখা হয়, তা নলে যে টি টেবিলটা আছে, টি টেবিলের উপরে বিস্কিটের বয়ম সব কিছু রাখা হয়, শুকনো খাবারের বক্স বয়ম সব কিছুই টেবিলের উপরে রাখি আমি। আমার না শরীরটা ভালো নেই, মাথা ব্যথা করছে, সাথে জ্বরও আসছে, তার জন্য কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। অনেক কাজ জমে আছে, কিন্তু শরীরটা ভালো লাগছিল না। বৃহস্পতিবারে মেহমান আসছিল, তখন বাড়তি যে প্লেট বাটি ছিল ওগুলো নামিয়েছিলাম ওয়ার্ডরোব থেকে। আমার তোর ক্যাবিনেট নেই, আর আমি তার জন্য আমি ওয়ার্ডরোবের ভিতরে ওয়ার্ডরোবের যে ডয়ারগুলো থাকে, আমি ডয়ারে কিন্তু কাচের প্লেট বাসন রাখি, জগ বাটি, তারপরে কাপ ফ্রিজ সব কিছু আমি ওয়ার্ডরোবে রাখি। বাসায় ক্যাবিনেট নেই, এখনও বানানো হয়নি। আর ভাড়া বাসায় থাকি, রাখবো কোথায়? আমি যে রুমটা বিছানাটা গুছিয়েছিলাম দেখেছেন ভিডিওতে, বেডরুমটা, ওই রুমটা কিন্তু ছোট। ওই রুমে শুধু একটা আরএফএলের ওয়ার্ডরোব আছে, আর সাথে একটা ড্রাম রাখা আছে, চালের ড্রাম। আর দুইটা রুম বড়। সামনের রুম তো দেখেছেনই, সামনের রুমে আমি সোফা রেখেছি, সাথে খাট। আর আমি এখন যে বারান্দায় দাঁড়িয়েছি, এই বারান্দার রুমটাও বড়, কিন্তু রুমের দরজাগুলো না বেসাইজভাবে দেওয়া হয়েছে, কোনো সাইডেই ফার্নিচার রাখার মতো সিস্টেম নেই। তার জন্য ভাড়া বাসায় থাকি, একটু কষ্ট করেই থাকতে হয়। তাই ওয়ার্ডরোবের ভিতরেই আমি কাঁচের প্লেট বাসনগুলো রাখি। আর আজকে তো ভালো লাগছে। আমি এখন রুমে চলে আসলাম, চার পানি গরম হয়ে গিয়েছে, আমি এখন জকেতে পানি ভরে নিচ্ছিলাম খাওয়ার জন্য। সবার নাস্তা করা হয়ে গেছে, শুধু আমারটাই বাকি ছিল। আমি এখন চা বানিয়ে নিয়েছি, চা বানিয়ে নেব, তার জন্য বললাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি নতুন যারা আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো, বা তোমাদের কথা বলতে পারো। যাদের ইউটিউব চ্যানেল আছে আমি তাদেরকে বলছি, তাহলে আমি তোমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো। আবারও বলছি, যারা নতুন আসছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, হয়তোবা আমি এখনও তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি না। আমি 24 ঘন্টা হয়ে গেলে আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব, এবং তোমাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসবো। আমি চেষ্টা করব তোমাদের
তোমাদের প্রত্যেকের ভিডিওগুলো দেখার জন্য। আমি আবারও বলছি, আমাদের বাসায় তো ওয়াইফাই এর লাইন নেই, তার জন্য হয়তো আমি সবার ভিডিওগুলো দেখতে পারি না, মানে এমবি শেষ হয়ে গেলো তা দেখতে পারি না। তার জন্য বললাম, যখনই টাকা ভরি বা এমবি ভরি তখনই আমি সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করি। প্লিজ তোমরা কেউ রাগ করো না, আমি তোমাদের সবার ভিডিওগুলোই কম বেশ দেখি। দেখুন আমি এখন চাটা বানিয়ে নিচ্ছি। আমি টি চা বানিয়ে নিয়েছিলাম, মানে অটোমেটিক চা। আমি এখন চাটা নিয়ে সামনের রুমে চলে যাচ্ছি। আমি চাটা বানিয়ে নিয়েছি। আমি চা বানানোর সময় চায়ে কোনো চিনি দেই না, আমি চিনি ছাড়া চাটা তৈরি করে নিয়েছি। তবে পাতিটা একটু বেশি দিয়েছি, মানে 2 প্যাকেট দিয়ে আমি চা বানিয়ে নিয়েছি, তাহলে দেখা যাচ্ছে মাথা ধরা ছাড়বে না, তার জন্য আমি চাটা বানিয়ে নিয়েছি। সাথে আমি বিস্কিট খেয়ে নেব। আজকে না বেশি কিছু ভিডিও করতে পারিনি, মানে আমি কোনো কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, রান্না বান্না বা কোনো কিছুই। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, হয়তো আজকে ভিডিওটা অনেক ছোট একটা ভিডিও শেয়ার করছি। আমি এখন সকালবেলা নাস্তাটা করে নিচ্ছি। এখন সকাল বললে ভুল হবে, এখন না 10:30 বেজে গিয়েছে। আমি এখন 10:30টার দিকে আজকে সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম, কারণ শরীরটা ভালো নেই, তার জন্য দেরি করে নাস্তাটা করছি। বন্ধুরা, ভিডিওতে বাহিরের শব্দ থাকতে পারে, গাড়ির শব্দ বা বিভিন্ন শব্দ থাকতে পারে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।